আমরা সহিষ্ণু জাতি, এজন্য আমরা ছাড় দিয়েছি, কিছু বলিনি। তবে অপেক্ষা করো, ইমাম মাহদী আসবে, আমরা সেদিন সাপের মতো পিটাতে পিটাতে তোমাদেরকে এই গুতায় নিয়ে হাজির করবো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, ও সময় আর স্বামী স্ত্রী সম্পর্ক দেখা যাবে না, ও সময় ঈমান আর শিরকের সম্পর্ক হবে, ঈমান আর কুফরের সাথে যুদ্ধ হবে, ওখান থেকে ফারক হয়ে যেতে হবে। এরপরে রাসূল বলেছেন নারীদের মধ্যে কোনো লজ্জা থাকবে না। লজ্জা আছে নারীদের? এখন রাস্তা দিয়ে হাঁটবে, লজ্জা আপনাকে আমাকে পেতে হয়। উল্টে যদি আমাকে চোখ পড়েও যায়, বেটা কত খারাপ, রাক্ষসের মতো চাইয়ে রইস, তা আপনাকে ওইভাবে কে বলেছিল বের হওয়ার জন্য? আপনি কেন এইভাবে বের হলেন? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানকে উঠিয়ে নেবেন এবং কোরআনুল কারীমকে উঠিয়ে নেবেন। আর ঈমানকে উঠিয়ে নেবেন, এলেমকে উঠিয়ে নেবেন, তার মাধ্যম হলো আলেম ওলামা। দেখুন, যত নামি দামি বিখ্যাত আলেম ওলামা শাইখুল হাদিস মারা গিয়েছেন, ওই মানের শাইখুল হাদিস কিন্তু আরেকজন জন্ম নেয় নাই। নিয়েছে? ওই মানের আরেকজন শাইখুল হাদিস পাচ্ছেন? পাবেন না। কারণ এইভাবে হক্কানি আলেমদেরকে আল্লাহ নিয়ে যাবেন, এলেমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন, তুলে নেবেন। তো ভাইয়েরা আমার, এই আলামতগুলোর ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, এবং সবচেয়ে যাদের কর্তৃত্ব থাকবে, নেতৃত্ব থাকবে, অর্থাৎ জাতীয় নেতা হবে ইতর শ্রেণীর লোকেরা, সমাজের সবচেয়ে নিকৃষ্ট যারা, তারা জাতিকে পরিচালনা করবে। আল হাদিস। ভাইয়েরা আমার, এরপরে রাসূল বলেছেন, গাধা গাধীর সাথে যেভাবে নির্জন বাস করে, মুহূর্তক্ষণ সময়টুকুন পার করে, ঠিক ওইভাবে মানুষেরা ওরকম করবে। ওদের মধ্যে কোনো লজ্জা থাকবে না, কোনো হায়া থাকবে না। এখন একজন ছেলে তার জিএফ নিয়ে, অর্থাৎ গার্লফ্রেন্ড নিয়ে, মাইয়া বান্ধবী নিয়ে, সে ওপেনলি বাবার সামনে মায়ের সামনে ঘুরে বেড়ায়, ঈদের দিনে দাওয়াত দেয়। আবার বাবা হাজি সাহেব সে বলে, আমার ছেলে কলেজে পড়ে, তার 5টা গার্লফ্রেন্ড আছে, ওরা আজকে আসবে। কত ক্রেডিট! ছেলের 5টা গার্লফ্রেন্ড, 5টা গার্লফ্রেন্ড না, ও 5টা জাহান্নাম। তো ভাইয়েরা আমার, এগুলো এখন আমাদের মাঝে কিছুই না। রাসূল বলেছেন, গাধা গাদির সাথে যেভাবে সহবাস করবে, লজ্জা নাই, রাস্তা ঘাটে পথে, ঠিক মানুষ এইরকম মানুষের সাথে করবে, পুরুষ নারীর সাথে করবে। তাদের মধ্যে কোনো লজ্জা থাকবে না, যা এখন আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে না এগুলো এখন? আর ব্যাখ্যা দিতে পারলাম না ভাইরা আমার, এবার একটু আলোচনা সামনের দিকে আগাই। আল্লাহ নবী বলেছেন, বড় বড় ফিতনা হবে, সেই ফিতনার মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতারণা হবে, আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। বন্ধুগণ, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় প্রকাশ পাবেন। কোথায়? মক্কায়, যেখানে হজ করে হাজিরা মাতাফে, ওই জায়গায়। তো তার নাম হবে রাসূলুল্লাহর নামে নাম, তার বাবার নামও হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, আহমদ। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিরা চিনে ফেলবে মাতাফে যে আপনি ইমাম মাহদী। সে নিজেকে লুকানোর চেষ্টা করবে। তখন লোকেরা বলবে, আপনি যদি পরিচয় না দেন আপনাকে হত্যা করা হবে। অবশেষে সে বাধ্য হবে পরিচয় দিতে, হ্যাঁ আমি ইমাম মাহদী। তখন ওই সময় 313 জন হাজী সাহেব ওই মাতাফে তার হাতে বায়াত নিবে। কয়জন? কয়জন? বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য ছিল কত? 313। আর এখানেও 313। ভাইয়েরা আমার, এবং এই কথা সব জায়গায় ছড়িয়ে পড়বে। ইমাম মাহদী মদিনায় চলে যাবেন, মদিনার লোকেরা বসে থাকবে, কখন তার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এরপরে তিনি, তার জেনারেল হেডকোয়ার্টার হবে গুতা। গুতা হলো সুরিয়ায়, ওই সুরিয়ায় গুতা নামক জায়গায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হেডকোয়ার্টার হবে। ওইখানে ইমাম মাহদী আসবেন আফগান থেকে, পাকিস্তান থেকে, হিন্দুস্তান থেকে, অর্থাৎ আমাদের বন্ধু প্রতিম ভারত দেশ, স্বামী স্ত্রী সম্পর্ক যাদের সাথে আমাদের, ওই ভারতের থেকেও ওখানের মুখ্যমন্ত্রী যারা,
তাদেরকে মুসলমানেরা সাপের মতো পিটাতে পিটাতে সেই গুতা সুরিয়াতে নিয়ে যাবে। আজকে মুসলমানরা পিঠাও, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করেছো, তোমরা ওখানে করো নাই, মুসলমানদের কলিজার উপরে তোমরা মন্দির নির্মাণ করেছো। আমরা সহিষ্ণু জাতি, এজন্য আমরা ছাড় দিয়েছি, কিছু বলিনি। তবে অপেক্ষা করো, ইমাম মাহদী আসবে, আমরা সেদিন সাপের মতো পিটাতে পিটাতে তোমাদেরকে এই গুতায় নিয়ে হাজির করবো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই গুতা নামক শহরে আমরা ওই মুখ্যমন্ত্রীদের শিকল দিয়ে বেঁধে পিটাতে পিটাতে নিয়ে যাব। বন্ধুগণ, গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ বেজে যাবে। আল্লাহ নবী বলেছেন, উহুদের বদরের ময়দানে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, যে সাহাবীরা যুদ্ধ করেছিলেন, যারা ইমাম মাহদীর সাথে থেকে যুদ্ধ করবে এবং গজওয়ায়ে হিন্দের সাথে যারা যুদ্ধ করবে, এই দুই শ্রেণীর লোকেরা ওই বদরের প্রান্তরে যেই সাহাবীরা ছিল, যুদ্ধ করেছিল, তাদের সাথে জান্নাতে থাকবে। কি মর্যাদা রাসূল দিয়েছেন! আপনারা কি আছেন রাজি? রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। তো ভাইয়েরা আমার, ও সময় আর স্বামী স্ত্রী সম্পর্ক দেখা যাবে না, ও সময় ঈমান আর শিরকের সম্পর্ক হবে, ঈমান আর কুফরের সাথে যুদ্ধ হবে, ওখান থেকে ফারক হয়ে যেতে হবে। তো ভাইয়েরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ পেয়ে যাবে। প্রকাশ পাবার পরেই তিনি ওই দেশে সিরিয়ার একটি মসজিদে জোহরের অথবা আসরের নামাজ পড়াতে থাকবেন। ইকামাত হয়ে যাবে, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধবেন। এমন অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ অথবা দ্বিতীয় আসমান দিয়ে অবতরণ করবেন। করে তিনি ফেরেশতাদের ডানার উপরে ভর করে সেলাইবিহীন দুটি কাপড় পরে গোসল করা অবস্থায় কোকড়ানো চুল দিয়ে পানির ফোঁটা কাটতে থাকবে। এই অবস্থায় ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, যিনি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মাইল থেকে অবতরণ করতে পারলেন মসজিদের ছাদের উপর, মিনারের উপর। ওখান থেকে মসজিদে আসবেন, তা পারছেন না, নেমেই বলবেন আইনা সুল্লাম, এই সিঁড়ি কোথায়, সিঁড়ি নিয়ে এসো। তখন মানুষেরা সিঁড়ি এনে দিবে। ঈসা আলাইহিস সালাম সিঁড়ি দিয়ে নামবেন, নেমে যখন যাবেন, জামাতে শামিল হবেন, দেখবেন ইমাম মাহদী ইমামতির জন্য সামনে দাঁড়িয়েছেন। লোকেরা ইশারা দেবে আল্লাহর পয়গম্বর ঈসা এসেছেন। ইমাম মাহদী পিছনে আসতে চাবেন, ঈসা বলবেন এসো না, এসো না, জনগণ তোমাকে ইমাম বানিয়েছে, আমিও তোমার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করব। ভাইরা আমার, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নামাজ আদায় করবেন। এবার তাদের মিশন হবে অপারেশন